সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেয়া 1 সপ্তাহের 3 দিন পরেও আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেই দলগুলোর। অনানুষ্ঠানিক আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি গণভোটের তারিখ ও নোট অব ডিসেন্ট প্রশ্নে। জুলাই সনদ বাস্তবায়নের সরকারি আদেশ, জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে এখনও অনড় জামায়াতে ইসলামী। নির্বাচনের আগে গণভোট চেয়েছি, এর অনেক যুক্তিও আমরা দিয়েছি। সেই যুক্তির খণ্ডন যৌক্তিকভাবে কেউ কিন্তু করতে পারেনি। তো ভোটের আগে যদি ভোটার বুঝতে না পারে যে আমি হ্যাঁ কি না বলবো, এটা তো উনি আগে বুঝবেন, একটা মাইন্ড সেট করবেন, দেন তিনি ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দেবেন। 2টা বুথে গিয়ে 2টা কাউন্টার থেকে ভোট দিতে হবে। কিন্তু আমাদের মনে হয় যে একটা ভোট কেন্দ্রে যে পরিমাণ ভোটার লাইনে দাঁড়াবে, সময় শেষ হয়ে যাবে, কিন্তু সব ভোটারের ভোট কাস্ট করা সম্ভব নাও হইতে পারে। একাধিক বিষয়ে ছাড় দিয়ে ঐক্যমতে পৌঁছাতে চেষ্টা করেছে বিএনপি, তবে সংবিধান ও আইন বহির্ভূত কোনো বিষয়ে আর ছাড় দিতে রাজি নয় দলটি। 48টা সাংবিধানিক বিষয়ের উপরে মতামত দেবে, এটা নিয়ে আমাদের জনগণ প্রস্তুত না। তারা এ সম্বন্ধে কিছু জানেও না, যেমন তারা পিআর সম্বন্ধেও কিছু জানে না। এটি যে ঐক্যমত্য কমিশনের ভুল সিদ্ধান্ত, অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক ছাড় দিয়েছে, কিন্তু এখন আর ছাড় দেওয়ার মতো অবস্থান নেই, আমাদের দেয়ালে পিঠে ঠেকে গেছে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও বর্তমান সংকট সরকারই তৈরি করেছে বলে মত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। পরবর্তী সময়ে এগুলি আমাদের রাজনীতি আছে। আমরা দলগতভাবে ও জোটগতভাবে মনে করি বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার বেশিরভাগের সাথে আমরা একমত হই। সেইটা আমি অ্যাগ্রি করবার পরে মত দিতে পারি না। ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট, তাই হয়েছে। আর বিশ্বাস ভঙ্গ হলে না ওইটা জোড়া লাগতে খুব কঠিন হয়। সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারকে রেফারির ভূমিকায় চায় দলগুলো। সরকারের আহ্বানে আমরা সাড়া দিতে প্রস্তুত, তবে এ ব্যাপারে আমার মনে হয় যে সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে। সবচেয়ে বড় সংস্কার আসলে নির্বাচন, ভালো নির্বাচন হওয়া, যেটা সবাই গ্রহণ করতে পারে। সব খেলাতে একজন রেফারি প্রয়োজন, রেফারি ছাড়া খেলায় ফলাফল সঠিকভাবে আসে না। আমি মনে করব যদি ওই রাজনৈতিক দলগুলো যদি বসতে পারে ভালো, বিএনপির পক্ষ থেকে কোনো আপত্তি নেই। অভ্যুত্থানের পর এমন বড় সংস্কার প্রশ্নে দ্রুত আলোচনার আহ্বান অন্যান্য রাজনৈতিক দলগুলোর। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।